মাত্র 50 টাকার ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেস্টুরেন্টের 500-1000 টাকার বোবা পার্ল ঘরে বসেই বানালাম এবং প্রসেসটা এত বেশি সহজ। একবার যদি রেসিপিটা শিখে ফেলতে পারেন যে কোনো সময় বানিয়ে ঘরে মানুষকে খাওয়াতে পারবেন। আর যার হাতেই বোবা পার্লটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিবেন। তো প্রথমেই আমি 50 টাকার সাগুদানা নিয়ে নিয়েছি। আপনারা আরো কম টাকারও নিতে পারেন, 30 টাকার মধ্যেও নিতে পারেন। আমাদের প্রথম কাজ হবে এটাকে ব্লেন্ড করা। এই প্যাকেটের অর্ধেক পরিমাণ সাগুদানা আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমার এত বেশি প্রয়োজন ছিল না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পুরোটা ব্লেন্ড করে নিতে পারেন, তবে অল্প অ্যামাউন্টে কিন্তু অনেকগুলো বোবা পার্ল তৈরি করা সম্ভব। সাগুদানা যেহেতু একটু শক্ত হয় তাই 2 থেকে 3 বারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, একবারে কিন্তু এটা হবে না। 2 বার ব্লেন্ড করে নেওয়ার পরে এটার সাথে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে নিচ্ছি, 1 টেবিল চামচ কফি অ্যাড করে নিচ্ছি, আর তার সাথে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি চিনি বেশি খান আর একটু বেশি চিনি দিয়ে দিবেন, তাহলে জিনিসটা আরো বেশি মিষ্টি হবে। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে এটা একটু ছেঁকে নিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু অনেক শক্ত ইনগ্রিডিয়েন্টস থাকবে যেগুলো এটার সাথে অ্যাড করা যাবে না। কিছুটা সাগুদানা আলাদা উঠিয়ে রেখে এটার সাথে হালকা হালকা করে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এটা আমি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে নিলাম, এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। অ্যান্ড অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, কেননা ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু এই ডোটা সুন্দর মতো হবে না। এই প্রসেসটা করতে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগে যাবে। ডোটা হয়ে গেছে, এখন এটাকে একটু বেলে নিতে হবে। প্রথমে এরকম চিকন চিকন করে নিয়ে নিতে হবে, তারপরে একটা চাকুর সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট সাইজ করার, কেননা বড় সাইজ করলে কিন্তু সেদ্ধ করার পর এটা আরো বড় হয়ে যায়, তখন স্ট্র দিয়ে কিন্তু এটা উঠবে না। তো এই অংশগুলোকে হাতে নিয়ে ছোট ছোট করে তৈরি করে ফেলতে হবে বোবা পার্লগুলো। কত সুন্দর আউটপুট এসেছে। আর এই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা সাগুদানার মধ্যে দিয়ে দিতে হবে, সো দ্যাট এগুলো লেগে লেগে না যায়। আউটপুট কতটা ভালো এসেছে। অন্য একটা পাত্রে আমি কিন্তু পানি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। পানিতে বলক ওঠা শুরু করলে এগুলো দিয়ে দিতে হবে। আমি এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করেছি। 15 মিনিটসের মতো যদি সেদ্ধ করেন একদম পারফেক্ট একটা আউটকাম আসবে। অন্য একটা পাত্রে হালকা করে পানি দিয়ে দিলাম, পানিটা একটু গরম করে এর মধ্যে হালকা করে একটু গুড় দিয়ে দিতে হবে। গুড়ের এই মিশ্রণটাতে বলক ওঠা শুরু করেছে। অন্যদিকে আমার পার্লগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিলাম, তারপরে একবারে দিয়ে দিচ্ছি গুড়ের ভিতরে। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিটের মতো এটার মধ্যে নাড়াচাড়া করতে হবে, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট আসবে। আর যে পার্লসগুলো আমি সেদ্ধ করিনি, এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, এই পর্যায়ে ড্রিঙ্কসটা বানিয়ে নিচ্ছি। ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি আড়ঙের দুধ ইউজ করেছি, 2টা ভ্যানিলা কাপ আইসক্রিম, আর এই ক্যাপচিনোটা ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের স্যাশের যে কফিটা ওটা ইউজ করবেন, মিনিমাম 2 থেকে 3টা। আর যে নর্মাল কফি আছে ব্ল্যাক কফি, ওটাও 2-3 চামচের মতো ইউজ করবেন, তাহলে পারফেক্ট একটা কোল্ড কফি হবে। আর আমাদের বাসায় চিনি সবাই খুবই কম খায়, দ্যাটস ওয়াই চিনি অ্যাড করিনি। যদি আপনারা চিনি বেশি খান অবশ্যই চিনি অ্যাড করতে পারেন। সবগুলো ড্রিঙ্কস একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি প্রায় 30 সেকেন্ডের মতো, আর তাতেই শেকটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। এই শিরাটা দিয়ে ফার্স্টে গ্লাসটাকে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু ইটসেলফই খুবই মিষ্টি হয়, তাই টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তো ডিজাইন করার পরে এর মধ্যে পার্টসগুলো আমি ফার্স্টে দিয়ে নিব। যেহেতু বাসায় আমরা নিজেরাই তাই নিজেদের মতো বেশি বেশি পার্টস দিয়ে এটা মেক করে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আমি তো বলবো অনেকটা রেস্টুরেন্টের থেকে বেটার আউটপুট এসেছে। এতটা ভালো হবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি, এবং সত্যি কথা বলতে রেস্টুরেন্টের থেকেও বেটার টেস্ট আমার কাছে মনে হয়েছে এটা এসেছে। যাই হোক, আপনারা যদি বাসার রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।